আজ মঙ্গলবার, উঠেছি সেই সকাল 6টা। সেই যে ব্যস্ততা শুরু হয়েছে, এখন বাজে এই 11টা। তবে কি মনে হচ্ছে জানেন, এখন এই যে একটু রিলিফ হলাম। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে স্নান টানও করে নিয়েছি। রিমি 10টার সময় স্কুলে বেরিয়ে গেছে। আর ওর স্কুলের দিনগুলোতে আপনারা তো জানবেনই, সকাল সকাল রান্নাঘরের কাজটা আমাকে আগেই করে নিতে হয়। ও তো সকালে ভাত খেয়েই স্কুলে যায়, আর টিফিন টাইমে লাঞ্চের জন্য হালকা কিছু একটু খাবার বানিয়ে দিই। তো সেই সমস্তটা নিয়ে মোটামুটি সকাল 10টা পর্যন্ত আমার রান্নাঘরেই কেটে যায়। তারপর ও স্কুলে চলে গেলে বাকি যা টুকিটাকি ঘরের কাজকর্মগুলো থাকে সেগুলোই মোটামুটি করতে থাকি। আর এগুলোই করতে করতে মোটামুটি প্রত্যেক দিন আমার 1:30-2টো বেজেই যায়। আজকে যেমন এই যে রান্নাঘরের কাজকর্ম টুকটাক মিটিয়ে নিয়ে তারপরে স্নান টান করে আর এই যে এখন ভগবানের পুজোটাও করে নিলাম। এদিকে ঘরের একটু টুকটাক কাজকর্মগুলো বাকি আছে, এগুলো চলুন করে নিই। আমরা 3 জনে না এখন করে প্রায় সকাল সকালে ঘুম থেকে উঠে যাই। ওই যে রান্নাঘরে কাজের ফাঁকে মাঝখানে একবার এসে বিছানাটা হালকা একটু গোছগাছ করে গেছিলাম, তবে খুব একটা ভালো করে গুছাইনি, ওই কোনো রকমে আর কি। তো এখন এই যে পুরো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে টুকটাক যে ক্লিনিং ডাস্টিংয়ের কাজ রয়েছে এগুলো করে নিই। আসলে এই জায়গাগুলো না অনেক দিন হাত পড়েনি জানেন, 3-4 দিন হয়ে গেছে। আর ঠান্ডার সময় তো একটু ধুলোটা বেশি উঠছে। মানে একটা জায়গা 1-2 দিন যদি হাত না পড়ে তো হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলে তখন ভাববে হয়তো এই জায়গাগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। কিন্তু একদমই তা নয় জানেন, প্রত্যেক দিনই না মোটামুটি আমি কাজের ফাঁকে একটু অর্ধেক ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো করতে থাকি। তবে ওই সব দিন তো সমানভাবে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করা যায় না। ওই যেদিন যে জায়গাটা হাত পড়ে না, পরের দিন যেন মনে হয় অনেক ধুলো জমেছে। তো এই যে ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন চলে আসলাম ছোটো ঘরটাতে। আসলে এই ঘরটাতে রিমির বইপত্র থাকে, তো সব সময় বিছানার মধ্যে বইপত্র রেখে দিয়ে ওর যতটুকুনি যা লাগে নিয়ে আবার চলে যাই। তো এখন এই যে বইপত্রগুলো জায়গা মতো রেখে দিয়ে বেড কভারটা একটু ঝেড়ে নিয়ে, জানেন রিমিকে না ভয় দেখানোর জন্য আমি সব সময় বলতে থাকি একটু বইপত্রগুলো গুছারে, তা না হলে মা সরস্বতী তোর উপর রাগ করে তোকে বিদ্যা বুদ্ধি কিছুই দেবেন না। কিন্তু ওই যে আমি বলতেই থাকি আর ও শুনতেই থাকে, কাজের কাজ এখনো পর্যন্ত কোনো নিজের বইপত্র ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। আর তারপর আমি সময় মতো সমস্তটা গুছিয়ে আবার জায়গা মতো রেখে দিই। তো ওই ওরা স্কুলে চলে গেলে সারাদিনের এই হচ্ছে আমার রুটিন। চলুন এইদিকে টুকটাক যা কাজকর্ম ছিল করে নিয়েছি, আর এখন এই যে একটু টিভিটা চালিয়ে দিয়ে এবার খাবারটা বেড়ে নেব। আর এখন ওই প্রায় 1:30 মতো বাজে, ওদিকে টিভিও চালিয়ে দিয়েছি। চলুন এখন এই টিভি দেখতে দেখতে লাঞ্চটা করে নিই। আসলে এই টাইমটা না বাড়ি একদম পুরো ফাঁকাই থাকে, আমি একা এই সময়টাতে থাকি। আর এই জন্যে না যে সমস্ত কাজগুলো ওরা বাড়িতে থাকলে আমার করতে একটু অসুবিধা হয়, তো সেই কাজগুলোই আমি এই সময়টাতে করে নিই। আর এই টুকটাক কাজগুলো করতে করতে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার কাজগুলো শেয়ারও করা হয়ে যায়। তো চলুন, এইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যে কয়েকটা টুকিটাকি বাসনপত্র পড়েছিল ওগুলোকে মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিলাম। আর আজকে না টুকটাক অনেকগুলোই জামা কাপড় কেচে নেওয়া হয়েছিল। আর আগে আগে না ছাদে সেই যে সকাল 8টা থেকে রোদ্দুর পড়তো, এখন বিকেল 4টে 4:30 পর্যন্ত রোদ্দুর থাকতো। কিন্তু এখন এই যে চারিদিকে গাছপালা বড় বড় বিল্ডিং হয়ে এখন আর ছাদে তেমন একটা রোদ্দুর, সেই জন্য না এখন চেষ্টা করি যত সকাল সকাল পারি জামা কাপড়গুলো কেচে তারপরে শুকিয়ে নেওয়া। চলুন আজ তাহলে আসি, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, আর অনেক কথা হবে।